সেটা হচ্ছে যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক, আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যদি অল্টারনেটিভ প্রপোজালগুলো দেন, এই প্রপোজালগুলো সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সেই উদ্যোগটা আশা করি গ্রহণ করবেন। আমি আমার কথা শেষ করছি। আপনাদের বলি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো, বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবক করবেন। আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলা মানি না, দেখা তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। 40-50 বছর আগে আমার সাথে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নীরবে সহ সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না। মামলা তো দূরের কথা, কোনো না কাছে দায়িত্ব আছে, এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরও আমরা কোনো মামলা করি না। এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো, মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরা। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকা ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসে ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? এটা কি সম্ভব? তো সম্ভব না। এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয়। তো আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন, আমি এটা দেখেছি, এটা আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হতো আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য